আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল আহাদ, প্রভাষক, সরকারি ইসলামী কলেজ, কেরানীগঞ্জ, ঢাকা। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা যে ক্লাস আগে নিয়েছিলাম সেটা ছিল স্কেলার গুণন, ভেক্টর গুণন এবং ভেক্টরের প্রথম একটা চ্যাপ্টার ছিল। তো আজকে আমরা ভেক্টরের কিছু অংশ আলোচনা করব, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। তো অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক, এটা অনেকেই আমরা বুঝতে পারি না। তো আমরা যখন এই গ্রেডিয়েন্ট নিয়ে কথা বলবো, তো কিছু কথা আমাদের আগে জানতে হবে। সেটা হচ্ছে যে গ্রেডিয়েন্টের আগে আমাদের জানতে হবে স্কেলার ক্ষেত্র কি, ভেক্টর ক্ষেত্র কি, তারপর হচ্ছে অপারেটর কি। তো স্কেলার ক্ষেত্র এবং অপারেটর এসব জিনিসগুলো আমাদের আগে জানতে হবে। তো স্কেলার ক্ষেত্র এবং ভেক্টর ক্ষেত্র নিয়ে আমরা কিছু কথাবার্তা বলবো এবং এগুলো নিয়ে আমাদের যে কথা আগেগুলো বলেছিলাম সেটি হচ্ছে স্কেলার গুণন এবং ভেক্টর গুণন। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে গ্রেডিয়েন্ট নিয়ে। তো এর আগে আমরা জানবো যে আমাদের যে টপিকস রয়েছে সেটা হচ্ছে এই স্কেলার ক্ষেত্র কাকে বলে। তো প্রথমে আমরা জানবো স্কেলার ক্ষেত্র, একে বলা হয় স্কেলার ফিল্ড। সেটাকে আমরা বলি স্কেলার ফিল্ড বা স্কেলার ক্ষেত্র। স্কেলার ক্ষেত্র, তো এখানে প্রথমে দেখা যাচ্ছে স্কেলার ক্ষেত্র। যে সকল ক্ষেত্র স্কেলার রাশির সাথে সংশ্লিষ্ট ওই সকল ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্র বলে। A scalar field is a field which is associated with scalar quantity. যে সকল ক্ষেত্র স্কেলার রাশির সাথে সংশ্লিষ্ট ওই সকল ক্ষেত্রকে আমরা বলি স্কেলার ক্ষেত্র। যেমন স্কেলার ক্ষেত্রের উদাহরণ হচ্ছে, ফর এক্সাম্পল আমরা লিখতে পারি হচ্ছে তড়িৎ বিভব, তারপর হচ্ছে ঘনত্ব, তারপর হচ্ছিল টেম্পারেচার, তাপমাত্রা। এগুলো হচ্ছে স্কেলার ক্ষেত্রের উদাহরণ। এখন আমরা চলে যাই ভেক্টর ক্ষেত্রে। এই যে ভেক্টর ক্ষেত্র, একে বলি আমরা ভেক্টর ফিল্ড। ভেক্টর ক্ষেত্র, তো আমরা কি বলি? ভেক্টর ক্ষেত্র হচ্ছে a vector field is a field which is associated with a vector quantity. যে সকল ক্ষেত্র ভেক্টর রাশির সাথে সংশ্লিষ্ট ওই সকল ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্র বলে। স্কেলার রাশির সাথে সংশ্লিষ্ট হলে স্কেলার ক্ষেত্র, ভেক্টর রাশির সাথে সংশ্লিষ্ট হলে সেটাকে বলি আমরা ভেক্টর ক্ষেত্র। তাহলে এই ভেক্টর ক্ষেত্র কি কি হতে পারে? ফর এক্সাম্পল আমরা লিখতে পারি তড়িৎ ক্ষেত্র, ইলেকট্রিক ফিল্ড। তারপরে আমরা লিখতে পারি চৌম্বক ক্ষেত্র। তারপরে লিখতে পারি হচ্ছে ভেলোসিটি, দ্যাট মিন্স বেগ। তারপরে আমরা লিখতে পারি হচ্ছে ত্বরণ। এই যে ঘটনাগুলা যেগুলো ভেক্টর রাশির সাথে সংশ্লিষ্ট, এগুলোকে বলি আমরা ভেক্টর ক্ষেত্র। এরপরে আসা যাক, আমরা আরেকটা টার্ম রয়েছে, সেটা হচ্ছে অপারেটর। তো অপারেটর কাকে বলে? যখন একটি ফাংশন অন্য একটা ফাংশনে রূপান্তরিত হয়, তার ভিতরে একজন অপারেটর হিসাবে কাজ করে, একজন এই কাজটাকে সম্পন্ন করে। যে কাজ সম্পাদন করে তাকে বলা হয় অপারেটর। এক ফাংশন থেকে অন্য ফাংশনে যে রূপান্তরিত করে, আর এই ঘটনাটাকে বলা হয় অপারেশন। এখন আমরা দেখব অপারেটর কাকে বলে। অপারেটর, অপারেটর কাকে বলে? যখন একটি ফাংশন
অন্য একটি ফাংশনে রূপান্তরিত হয়, যে রূপান্তরিত করে তাকে বলা হয় অপারেটর। যে কার্যটা সম্পাদন করে তাকে বলা হয় অপারেটর, আর এই ঘটনাটাকে বলা হয় অপারেশন। দ্যাট মিনস আমরা এই যে একটা চিহ্ন দেখতে পাচ্ছি, এটাকে অনেক সময় আমরা বলি ডেল। এটাকে এভাবে লিখতে পারি, এটাকে উপরে ভেক্টর চিহ্ন দিয়ে লিখতে পারি, এটাকে বলা হয় ডেল। এটাকে আবার অনেক সময় বলা হয় নেবলা। আবার এটাকে অনেক সময় বলা হয় ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। তো এখন প্রশ্ন হলো, এই যে ডেল বা নেবলা বা ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর, সেটা কি আসলে ভেক্টর রাশি? না, ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর দ্যাট মিনস ডেলকে আমরা কখনো ভেক্টর রাশি বলতে পারি না। এটা হচ্ছে একটা অপারেটর। যে ভেক্টর রাশি হলে স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য থাকে, মান দিক এগুলো নিয়ে চিন্তা করতে হয়। এটা মাত্র জাস্ট একটা অপারেটর। এটা হচ্ছে একটা ফাংশনকে অন্য একটা ফাংশনে রূপান্তরিত করে, এর মানে সেটা কোনো ভেক্টর রাশি নয়। তো এই যে ডেলকে আমরা যদি আমরা ত্রিমাত্রিক অবস্থায় সেটাকে নিয়ে যেতে চাই, তাহলে আমরা কত ধরনের ঘটনা পাই। যদি আমরা এরকম ত্রিমাত্রিক অবস্থার কথা চিন্তা করি, তো এই যে অংশটা, এটাকে আমি ছোট্ট একটা অংশ আমি বলতেছি, এখানের যে অংশটা সেটাকে আরেকটা ছোট্ট অংশ বলতেছি ওয়াই অক্ষ বরাবর, এটা হলো এক্স অক্ষ বরাবর, আরেকটা অংশ হইলো জেড অক্ষ বরাবর, এটা হলো এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। এই অংশটাকে আমরা বলতে পারি হচ্ছে ক্ষুদ্র একটা অংশ। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি ডি ডি এক্স, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি ডি ডি ওয়াই, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি ডি ডি জেড, তাহলে এই যে আমরা এক্স অক্ষ বরাবর একটু ভেক্টর দিয়েছিলাম আই, ওয়াই অক্ষ বরাবর হচ্ছিল জে, আর জেড অক্ষ বরাবর হচ্ছে কে। তাহলে এটাকে যদি আমরা এই ডেল অপারেটর দ্বারা নির্দেশ করি, যেহেতু এখানে হচ্ছিল 3 ডাইমেনশনাল, তাহলে ডেল বা নেবলাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, এই যে ডি ডি এক্স আই প্লাস ডি ডি ওয়াই জে প্লাস ডি ডি জেড কে। এটাকে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি। সেটা হচ্ছে আমাদের ডেল বা নেবলা অপারেটরকে। যদি আমরা একমাত্রিক নিয়ে কথা বলি, যে কোনো একটা দিতে হবে। যদি দ্বিমাত্রিক নিয়ে কথা বলি দুইটি হবে, আর যদি 3 মাত্রিক নিয়ে কথা বলি তাহলে 3টা হবে। এই যে ডেলটা কখনো সেটা গ্রেডিয়েন্ট হয়ে যায়, কখনো সেটা কার্ল হয়ে যায়, কখনো সেটা ডাইভারজেন্স হয়ে যায়। তাহলে একটা ডেলে 3 ধরনের রূপ ধারণ করে। তাহলে এটা একটা সুন্দর বিষয়। যদি আমরা এরকম এক্সাম্পল দিই, যে আমরা যে হলুদ তরকারির মধ্যে ব্যবহার করি, আসলে অ্যাকচুয়ালি হলুদের তরকারি জন গুস্তের বা মাংসের তরকারি আমরা রান্না করি, তাহলে আসলে অ্যাকচুয়ালি সেটাকে আমরা হলুদের তরকারি বলি না। হ্যাঁ, যদি আমরা অন্য কোনো তরকারির মধ্যে হলুদ দেই, তাহলে সেটা হলুদ রূপান্তরিত হয়ে অন্য ফর্ম ধারণ করে, বাট এই যে হলুদের তরকারি তখন আমরা বলি না। তো ডেলটা কখনো গ্রেডিয়েন্ট হয়ে যায়, ডেল কখনো ডাইভারজেন্স হয়ে যায়, ডেল কখনো কার্ল হয়ে যায়। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে এই যে গ্রেডিয়েন্ট নিয়ে। তাহলে এই গ্রেডিয়েন্ট কাকে বলে সেটা নিয়ে আমরা কথা বলবো, এবং গ্রেডিয়েন্টের কাজ কি, এটা দ্বারা আমাদের উপকার কি, এগুলো নিয়ে আমরা কথা বলবো। তো আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গ্রেডিয়েন্ট। এটাকে বলি আমরা গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট, তো গ্রেডিয়েন্ট কাকে বলে? Gradient is a vector valued function which turns a scalar field into a vector field. Gradient হচ্ছে
একটি ভেক্টর মান সম্পন্ন অপেক্ষক যা একটি স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে পরিণত করে। তাহলে সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারলাম যে এই গ্রেডিয়েন্টের কাজ হচ্ছে স্কেলার ক্ষেত্র থেকে ভেক্টর ক্ষেত্রে কিভাবে পরিণত করতে পারে, স্কেলার ক্ষেত্রকে কিভাবে ভেক্টর ক্ষেত্রে পরিণত করতে পারে। তার উদ্দেশ্য হচ্ছে যে আমরা অনেক সময় স্কেলার ফিল্ড থাকে সেটাকে আমরা কিভাবে ভেক্টর ক্ষেত্রে পরিণত করতে পারি। তো অনেক সময় প্রশ্ন আসে যে তুমি কিভাবে একটা স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে পরিণত করবে। আমরা এই যে গ্রেডিয়েন্টের মাধ্যমে সেই কথাটা আমরা বুঝাতে পারি, লিখতে পারি এবং আমরা প্রকাশ করতে পারি। তাহলে আমরা দেখব এই যে গ্রেডিয়েন্ট, তো ধরা যাক এই যে ফাই হচ্ছে একটি স্কেলার ফাংশন। এখন যদি আমি বলি এই যে গ্রেডিয়েন্ট ফাই, অথবা সংক্ষেপে সেটাকে বলতে পারি আমরা গ্রেড ফাই, অথবা সেটাকে বলতে পারি আমরা এই যে আমরা বলছিলাম যে নেবলা ফাই। যখন এই ফাই এই ডেল দ্বারা যখন আমরা ফাইকে অন্য ফাংশনে রূপান্তর করব, ডেল যখন অপারেটর হিসাবে কাজ করবে, এই ডেলটাই তখন হয়ে যাবে গ্রেডিয়েন্ট। এটাকে উপরে চিহ্ন দিতেও পারি, না দিলে অসুবিধা নেই। তো এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। এই যে ডেল আমরা বলছিলাম কি, যে আমরা বলছিলাম হচ্ছে dxi প্লাস dyj প্লাস ddzk। তো এটা হচ্ছে আমার কার মান, এই ডেলের মানটা, হ্যাঁ, 3 ডাইমেনশনে। আর এখানে ফাই আছে, এই যে ফাইটা এখানে চলে গেল। যদি আমরা প্রত্যেকটি ফাইয়ের সাথে গুণ করে দেই তাহলে কি হবে, d phi dxi প্লাস d phi dyj প্লাস d phi dza। এই যে এটা হচ্ছে আমাদের গ্রেড ফাই বা গ্রেডিয়েন্ট ফাই, অথবা সেটাকে আমরা কি লিখতে পারি, গ্রেডিয়েন্ট ফাই। এটাকে আমরা লিখতে পারি হচ্ছে গ্রেডিয়েন্ট ফাই, পুরাটুকু লিখতে পারি। তো এখানে এই যে এই ডেল অপারেটরটা ফাইয়ের সাথে যখন অপারেট করছে তাহলে সেটা কি হয়ে গেছে, স্কেলার ক্ষেত্র ছিল, ফাইটা ছিল স্কেলার ক্ষেত্র, স্কেলার ফাংশন। তখন এই ফাই যখন আমরা প্রত্যেকটির সাথে নিয়ে নিলাম, এই যে অপারেট করা হলো, তখন প্রত্যেকটির সাথে যে আই চলে আসছে, ওয়াই চলে আসছে জে এর সাথে, জেড চলে আসছে কে এর সাথে। এর মানে আই জে কে এরা প্রত্যেকটি হচ্ছে একক ভেক্টর। এর মানে এই জায়গাটা একটা ভেক্টর নির্দেশ করতেছে, এই জায়গাও একটা ভেক্টর, এই জায়গাও আরেকটা ভেক্টর। বুঝা গেল, ছিল এটা স্কেলার ক্ষেত্র। এর মানে ফাইয়ের একটা ভ্যালু ছিল, আমরা ধরতেও পারি এই ফাইয়ের ভ্যালুটা এখানে প্রত্যেকটির সাথে এই একক ভেক্টরের সাথে রয়েছে। এর মানে ছিল একটা স্কেলার ক্ষেত্র, এটা এখন হয়ে গেল ভেক্টর ক্ষেত্র। তাহলে তোমাকে যদি বলা হয় একটা স্কেলার ক্ষেত্র থেকে ভেক্টর ক্ষেত্রে কিভাবে পরিণত করতে পারি, আমরা গ্রেডিয়েন্টের সাথে ডেলের সাথে যখন ফাই আমরা কি করব, অপারেট করব, তাহলে আমরা এই স্কেলার ক্ষেত্র থেকে এই ভেক্টর ক্ষেত্রে আমরা পেতে পারি এবং উপলব্ধি করতে পারি যে আসলে কিভাবে স্কেলার ক্ষেত্র থেকে ভেক্টর ক্ষেত্র হয়ে যায়। তো আমরা অনেক সময় এই যে আমরা ফাই কে আমরা এভাবে ধরতে পারি, ফাই ইজ ইকুয়াল টু 2x স্কয়ার y প্লাস 3yz প্লাস 6xy স্কয়ার z ধরতে পারি। তাহলে এই ফাইয়ের মান প্রত্যেকটি এখানে বসবে, এখানে বসবে, এখানে বসবে। পরে এই এক্স এর সাপেক্ষে তখন এই জায়গা করতে হবে, প্রত্যেকটিকে এক্স এর সাপেক্ষে করতে হবে, আবার ওয়াই এর সাপেক্ষে করতে হবে, আবার জেড এর সাপেক্ষে করতে হবে। তো যেহেতু তোমাদের এই ডিফারেন্সিয়েশন প্লাস হচ্ছে ইন্টিগ্রেশন, এগুলো হচ্ছে একটা নতুন বিষয়। তো ডিফারেন্সিয়েশন এবং এই আমরা যে বললাম গ্রেডিয়েন্ট, যেগুলোর সাথে আমাদের ডিফারেন্সিয়েশন আসে এবং
ইন্টিগ্রেশন আসে, এগুলো আমাদের আগে বুঝতে হবে কিভাবে ডিফারেন্সিয়েশন করতে হয় এবং ইন্টিগ্রেশন করতে হয়। আমরা এগুলোর উপর একটা ক্লাস দিব এবং যাদের ম্যাথ রয়েছে তারাও এসব সম্পর্কে ধারণা নিতে হবে, কারণ এই ম্যাথ সম্পর্কে যদি ধারণা না থাকে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন, তাহলে আমরা ভেক্টরের গ্রেডিয়েন্টের অঙ্কগুলো করতে পারবো না। তাহলে এই যে আমি যদি এফ আই নিই ভ্যালুগুলা নেই, তাহলে এক্স এর সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে, জেড এর সাপেক্ষে আমাকে কি করতে হবে? ডিফারেন্সিয়েশন করতে হবে এবং ডিফারেন্সিয়েশন করলেও আই জে কে থেকে যাবে। এর মানে আই জে কে যেহেতু রয়েছে, অতএব সেটা স্কেলার আর ক্ষেত্র না হয়ে ভেক্টর ক্ষেত্র পরিণত হলো। অতএব অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে যে কিভাবে আমরা স্কেলার ক্ষেত্র থেকে ভেক্টর ক্ষেত্র পাই। যদি আমরা গ্রেডিয়েন্ট করি, গ্রেডিয়েন্টের মাধ্যমে আমরা স্কেলার ক্ষেত্র থেকে ভেক্টর ক্ষেত্রে পরিণত করতে পারি। এই জন্য বলা হয় গ্রেডিয়েন্ট ইজ এ ভেক্টর ভ্যালুড ফাংশন হুইচ টার্নস এ স্কেলার ফিল্ড ইনটু এ ভেক্টর ফিল্ড, যা একটি ভেক্টর মানসম্পন্ন অপেক্ষক যা একটি স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে পরিণত করে। তো আমরা পরবর্তীতে ডাইভারজেন্স এবং কার্ল নিয়ে আলোচনা করব এবং আমরা এগুলো দিয়ে নেক্সট অঙ্ক করার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।